কি হয়েছে আজু বেবি? এমন করছো কেন? আমাকে কেমন লাগছে? আজলান আমতা আমতা করে বলল। ভালো। অলিভিয়া আজলানের কপাল থেকে হাত স্লাইড করতে করতে বুক পর্যন্ত নামালো। আরও নিচে যাওয়ার আগে আজলান খপ করে অলিভিয়ার হাত চেপে ধরল। কি হলো? কিছু না। অলিভিয়া আজলানের কোল থেকে নেমে ফ্লোরে দাঁড়িয়ে পড়ল। এবার দেখো তো বেবি, আমাকে কি শুধু ভালো লাগছে? আজলান অলিভিয়ার দিকে না তাকিয়ে বলল, খুব ভালো লাগছে। এইদিকে তো তাকাও। লজ্জা পাচ্ছ কেন? লজ্জার কিছু নেই। কিছুদিন পর তো আমার পুরোটা জুড়েই তুমি থাকবে। নির্লজ্জ মেয়ে, নিজের সবকিছু দেখানোর জন্য ওঠে ভালো লেগেছে। ইস, আমার বউটা যদি এমন হতো তাহলে সেদিন ওয়াইন ইউজ করা লাগতো না। দেখার জন্য তো সারা রাত আছে। আজলানের কথা শুনে অলিভিয়া লাজুক ভঙ্গিতে বলল, তুমি না একেবারে নটি বয়। আপনি নিজেকে দেখানো শেষ হলে আমরা কি আমাদের ডেটে যেতে পারি মিস? ইয়েস, অফকোর্স। আই এম ভেরি এক্সাইটেড ফর আওয়ার ফার্স্ট ডেট। আমাদের কত দিনের স্বপ্ন ছিল তোমার সাথে এইভাবে ডেটে যাওয়া। আজকে তোমার জন্যই স্বপ্নটা পূরণ হলো। এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজলান হেসে বলল, সেটা তুমি চাও বা না চাও, আজকের দিনটা তোমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। যাও যাক। বাথরুমে দরজা খুলতে অলিভিয়ার চোখ বড় বড় হয়ে গেল। চারদিকে এত সাজানো দেখে বিস্ময়ে অলিভিয়ার মুখ হাঁ হয়ে গেল। আজু বেবি, তুমি এত কিছু আমার জন্য করেছো? তা নয়তো কার জন্য? এখানে অন্য কেউ আছে? অলিভিয়া ধীরে ধীরে ভেতরে পা রাখে। চারপাশে ক্যান্ডেল, সুগন্ধি, স্ট্রবেরি রং, সবকিছু যেন তার চারপাশে আবেশের কুয়াশা ছড়িয়ে দেয়। ঠোঁট কামড়ে দৃষ্টি ফেলে বাথটাবের দিকে। ভেসে থাকা গোলাপের পাপড়ি আর সুবাসিত বুদবুদে মোড়ার সেই রাজকীয় পানি। হঠাৎ ফ্লোরে পড়ে থাকা সাবান পানিতে পা পিছলে অলিভিয়া সোজা বাথটাবের ভেতরে পড়ে। পানিতে পড়তে পানির উষ্ণতায় অলিভিয়ার সারা শরীর জ্বলে উঠল। ঘটনার আকস্মিকতায় অলিভিয়া জোরে চিৎকার দিয়ে বাথটাব থেকে উঠে এলো। আজলান অলিভিয়ার এই করুণ অবস্থা থেকে হাসতে লাগলো। অলিভিয়ার সারা শরীর গরম পানির কারণে লাল হয়ে গেছে। আজলানকে এভাবে হাসতে দেখে অলিভিয়া বুঝে যায় সবকিছু আজলান ইচ্ছে করেই করেছে। সাথে এটাও বুঝে যায় যে আজলান এসব কিছু সকালের ঘটনার জন্যই করেছে। একজন সামান্য সেক্রেটারির জন্য আজলান তাকে গরম পানি ভর্তি বাথটাবে ফেলে দিল। এটা অলিভিয়া মানতে পারল না। সে রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার দিয়ে বলল, আজলান, এইসব কিছু তুমি ইচ্ছে করে করেছো তাই না? এই ডেট, এত মিষ্টি কথা, সব কিছুই তোমার প্ল্যানের অংশ ছিল। আজলান নিজের হাসি থামিয়ে বাচ্চাদের মতো মুখ করে বলল, বিশ্বাস করো, আমি কিছু ইচ্ছে করে করিনি অলি। আমি জানতাম না পানি এতটা গরম। আমি তো তোমার সাথে কিছু রোমান্টিক সময় কাটাতে চেয়েছিলাম। ভেবেছি তোমার ঠান্ডা লাগবে, তাই আর কি বাচ্চাকে গরম পানি রেখেছিলাম। বিলিভ মি, বেশি কষ্ট হচ্ছে? তোমার হাত পা দেখে লাল হয়ে গেছে। হসপিটাল যাবে? অলিভিয়া দিব্যি বুঝলো আজলান তাকে নিয়ে মজা নিচ্ছে, তাই সে আজলানকে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে আজলানের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য আমার সাথে এমন করলে তাই না? তুমি স্বীকার না করলেও আমি ভালোই বুঝতে পারছি ওর সামনে ভালো সাজার জন্যই এমন করলে। তোমাকে এর জন্য পস্তাতে হবে, মনে রেখো। অলিভিয়া চলে যেতে আজলান বিড়বিড়িয়ে বলল, তুমি ওর হাত পড়িয়েছ, আমি তোমার পুরো শরীর পড়ালাম। আমার অর্ধাঙ্গিনী হয়ে প্রতিশোধটা না হয় আমি নিয়ে নিলাম। এটা বলে আজলান ঠোঁট প্রশস্ত করে বাঁকা হাসি দিল। প্রায় 1 ঘন্টা যাবৎ নিজের বাড়ির সামনেই ঘুরঘুর করছে আজলান। ভেতরে অ্যাশ। সে বাড়ির ভেতরে গেলে অ্যাশ কিভাবে রিয়াক্ট করবে গত 1 ঘন্টা যাবৎ সে শুধু এটাই ভাবছে। তার ভাবনার মাঝে হঠাৎ বাড়ির দরজা খুলে অ্যাশ বের হয়ে আসলো। হঠাৎ অ্যাশকে দেখে আজলান চমকে গেল। সে কিছু বলবে তার আগে অ্যাশ বলল, ভেতরে আসুন। এটা বলে অ্যাশ বাড়ির ভেতর চলে গেল। আজলানও বাড়িতে ঢুকলো। তুমি কিভাবে জানলে আমি বাইরে আছে? বেলকনি থেকে দেখেছি। অ্যাশের ঠান্ডা জবাব। এত রাতে বেলকনিতে কি করছিলে? অ্যাশ আজলানের কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলল, টেবিলে খাবার রাখা আছে, ইচ্ছে হলে খেয়ে নেবেন। আজলান অবাক হয়ে বলল, তুমি রান্না করতে পারো? আমি তো ভেবেছিলাম তুমি রান্না জানো না। মেয়েরা চাইলে সব করতে পারে, আর আমিও আপনার সম্পর্কে এমন অনেক কিছুই ভেবেছিলাম যেটা আপনি কখনো করতে পারেন না, কিন্তু করেছেন তো। আজলান বুঝলো অ্যাশ হসপিটালের বিষয়টা নিয়ে রেগে আছে। অবশ্য রেগে থাকারই কথা। আজলান অলিভিয়ার ব্যাপারে অ্যাশকে সবটা খুলে বলতে যাবে তার আগে অ্যাশ তাকে থামিয়ে দিল। দেখুন আজলান, আমি আপনাকে ভালোবাসি বলেছি বলে এটা ভেবে নেবেন না যে আমি আপনার হাতে পুতুল হয়ে গিয়েছি যাকে যখন খুশি আপনি নাচাতে পারবেন।
আমি যদি কাউকে প্রথম দেখায় ভালোবাসতে পারি, তাহলে আমি তাকে আবার ঘৃণা করে নিজে থেকে দূরেও সরিয়ে দিতে পারি। এটা বলে আজলানকে আর কিছু বলতে না দিয়ে অ্যাশ নিজের রুমে চলে গেল। অ্যাশ চলে যেতে আজলান দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। সে যখনই সবটা স্বাভাবিক করতে চায় তখনই কোনো না কোনো গণ্ডগোল হয়ে যায়। এখন অ্যাশ তাকে ভুল বুঝে, তাকে নিয়ে অ্যাশের মনে সন্দেহ জাগছে। সে ভালো করেই জানে মেয়েদের সন্দেহ কতটা সাংঘাতিক। এই সন্দেহ যতটা তাড়াতাড়ি সম্ভব দূর করা প্রয়োজন, আর তার জন্য অ্যাশের সাথে কথা বলাটা জরুরি। এটা ভেবে আজলান সোফা থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। রুমের ভেতরে ঢুকতে আজলান দেখল রুমে অ্যাশ নেই। সে বুঝলো তার মহারানীর একটু বেশি রাগ হয়েছে, তাই সে অ্যাশের রুমে গেল তার রাগ ভাঙানোর জন্য। কিন্তু রুমের সামনে আসতেই সে হতাশ হলো। অ্যাশ দরজার ভেতর থেকে লক করে ঘুমিয়েছে। আজলান দরজায় 2-3 বার ধাক্কা দিয়েও অ্যাশ কোনো রেসপন্স করলো না। বেব, প্লিজ দরজা খোলো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ভেতর থেকে আওয়াজ এলো, আপনার সাথে আমার কোনো কথা নেই আজলান, প্লিজ এত রাতে আমায় ডিস্টার্ব করবেন না। প্লিজ বেব, শুধু কথাটা বলে চলে যাব, জাস্ট 5 মিনিট। বললাম তো আপনার সাথে আমার কোনো কথা নেই, কোনো কথা থাকতে পারে না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আজলান বুঝলো সারা রাত দরজার সামনে বসে থাকলেও আজকে অ্যাশ দরজা খুলবে না। তাই অ্যাশের কঠিন জেদের কাছে হার মেনে আজলান নিজের রুমে চলে আসলো। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আজলানকে কিছু না বলেই অ্যাশ অফিসে চলে যায়। আজলানের ঘুম ভাঙার পর আজলান অ্যাশকে পুরো বাড়িতে খুঁজেও পায় না। অবশেষে কোনো উপায় না পেয়ে সে জ্যাককে ফোন করে। হ্যালো স্যার, গুড মর্নিং। তোর গুড মর্নিং তোর কাছে রাখ, আগে বল আজকে অফিসে? জি স্যার, ম্যাম তো অনেক আগেই অফিসে এসে পড়েছে, আজকে অনেক আগেই এসেছে। জ্যাকের কথা শুনে আজলান বুঝতে পারে অ্যাশের যেন তার মুখোমুখি হতে না হয়, তাই জন্যই অ্যাশ আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে। স্যার শুনছেন, কিছু হয়েছে? ম্যামকে ফোন দেবো? না, দরকার নেই, শোন। জি স্যার বলুন, শুনছি। ওদের কথোপকথনটা এখন জানা যাবে না, পরবর্তী অংশগুলোতে আস্তে আস্তে প্রকাশ পাবে। ওকে স্যার, কিন্তু এত তাড়াতাড়ি ওটা কি পাওয়া যাবে? আজলান বাঁকা হেসে বলল, তুই এখনো দুনিয়া চিনলি না জ্যাক, দুনিয়ায় সব টাকার খেলা। দরকার পড়লে নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা দিবে, তোর সময় মতো আমার হাতে জিনিসটা চাই। ওকে স্যার। আজলান ফোন কেটে দিয়ে আয়নাতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তুমি অভিমান করলে তোমাকে মারাবো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে তোমাকে দুনিয়া ছাড়ার প্রস্তুতি নিতে হবে জান। সেটা আমার ভুলের জন্য হলেও আমার থেকে মৃত্যু ছাড়া তোমার নিস্তার নেই। এটা বলেই হাতে থাকা ফোনটা আয়নার দিকে ছুঁড়ে মারল। এক মুহূর্তেই পুরো রুমে টুকরো টুকরো কাঁচ ভাঙা ছড়িয়ে গেল। আজলান চোখে মুখে শীতলতা ভাবেনি, চুপচাপ রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে পৌঁছে আজলান কেবিনে ঢুকতেই অলিভিয়াকে দেখতে পেল। আজলানকে দেখে অলিভিয়া ঠিক আগের মতো এসে তাকে হাঁক করলো। অলিভিয়ার চোখে মুখে কালকে রাতের ঘটনার কোনো ছাপই নেই। দেখে মনে হচ্ছে তার আর আজলানের মধ্যে কালকে রাতে কিছুই হয়নি। গুড মর্নিং বেবি। আজলান কোনো উত্তর না দিয়ে তার মায়ের বেডের পাশে রাখা চেয়ারে বসে পড়ল। অলিভিয়াও তার ঠিক পাশে চেয়ারে বসলো। কেমন আছো মম? ভালো, কিন্তু শুনলাম তুমি নাকি কালকে আলভিয়াকে বাড়িতে একা রেখেই কোথাও চলে গিয়েছিলে। আজলান আমতা আমতা করে বলল, আসলে মম হঠাৎ একটা ইম্পর্টেন্ট কাজ এসে গিয়েছিল। তাই বলে তুমি পুরো খালি বাড়িতে একা একটা মেয়েকে রেখে চলে যাবে? তুমি এতটা কেয়ারলেস হলে কবে থেকে আইলান? আজ বাদে কাল তোমার আর অলির বিয়ে, তুমি ওর প্রতি এতটা কেয়ারলেস হও কিভাবে? আজলান বুঝলো তার মম রেগে যাচ্ছে, এতে তার শরীরের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই সে নিশ্চুপ রইল। আন্টি প্লিজ রাগ করবেন না, ও তো বললো ওর একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। আপনি প্লিজ রাগ করবেন না, আপনি এমনিতেই অসুস্থ। দেখো মেয়েটাকে আমাকে নিয়ে কত ভাবে, আর তুমি কি না? আমি কিছু জানি না। কালকে তোমার আর আলভিয়ার এঙ্গেজমেন্ট, আমি আর একদিনও দেরি করতে চাই না। মিসেস জয় ড্রেকের কথা শুনে অলিভিয়া চোখ জলজল করে উঠল। সকাল সকাল হসপিটালে আসাটা তাহলে তার ব্যর্থ হয়নি, এটা ভেবেই সে হালকা হাসল। আজলানের দিকে তাকিয়ে দেখল তার মুখে সামান্য চিন্তার ছাপ। সে মনে মনে বলল, দেখলে তো আসলান বেবি, কালকে তুমি তোমার এই সো কল্ড সেক্রেটারির জন্য আমাকে বাথটবে ফেলেছিলে না? এখন আমি এমন ব্যবস্থা করছি তুমি চাইলেও তোমার ওই সেক্রেটারিকে নিজের করতে পারবে না।
তোমাদের মাঝখানে এই আমি সবসময় দেয়াল হয়ে থাকবো। প্রস্তুত হও মিস্টার আজলান ডেরিক, আমাকে নিজের বউ হিসেবেই গ্রহণ করার জন্য। এটা ভেবে অলিভিয়া বাঁকা হাসল। কিন্তু মম, এত তাড়াহুড়ো করার কি আছে? আর কিছুদিন পরে করলেই তো হয়। তুমি এখনো ঠিকমতো সুস্থ হওনি, ড্যারও দেশের বাইরে আছে। এই অবস্থায় তোমাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। তোমার ড্যাড আজকে বিকেলে ফ্লাইটে ফিরছে, আর এঙ্গেজমেন্টের সব আয়োজন রিভান সামলাবে। আমি ওকে ফোন করে বলে দিব। আর আমি এখন একদম ফিট, সো কালকে তোমার আর অলির এঙ্গেজমেন্ট হচ্ছে। এটাই আমার লাস্ট ডিসিশন। আশা করি আমার কথার কোনো নড়চড় হবে না। আজলান কিছু বলতে যাবে তার আগে আজলানের ফোনে জ্যাকের কল আসলো। কল রিসিভ করার জন্য আজলান কেবিন থেকে বেরিয়ে এলো। আজলানকে বের হতে দেখে অলিও তার পিছু পিছু কেবিন থেকে বেরিয়ে আসলো। কি হচ্ছে জ্যাক? স্যার পেয়ে গেছি। ওকে, অ্যাশের কাছে গিয়ে বল ওটা নিয়ে আমার কাছে আসতে। আমি হসপিটালে আছি। আজলানের মুখে অ্যাশের নাম শুনে অলিভিয়া আড়ালে লুকিয়ে গেল। আড়াল থেকে সে আজলান আর জ্যাকের সব কথা শোনার চেষ্টা করছে। স্যার, ম্যাম যাবে? ওকে বলবি এটা আমার অর্ডার, আর কোম্পানির একজন এমপ্লয়ি হিসেবে আমার সব কথা শোনা ওর দায়িত্ব। ওকে স্যার। অ্যাশ হসপিটালের ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে সেকেন্ড ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সে যেন পাথর হয়ে গেছে, নড়ার চেষ্টা করলেও পারছে না। তার চোখ জ্বলে যাচ্ছে, চোখের পানি ছিটকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোথাও একটা বাধা পাচ্ছে। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার চোখ আটকে গেছে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকা একজোড়া মানুষের দিকে। তার মুখ থেকে ছোট্ট করে বেরিয়ে এলো, আজলান। ব্রো, কি করছিস এসব? জায়গা তো খেয়াল রাখ, হসপিটাল এটা। হঠাৎ রিভানের কণ্ঠস্বর শুনে আজলান নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকাতেই সে অ্যাশকে দেখতে পেল। অ্যাশ আর রিভানকে পাশাপাশি দেখে আজলানের মাথায় আগুন জ্বলে উঠল। সে দ্রুত সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে নেমে আসলো। অলিভিয়া বাঁকা হেসে আজলানের সাথে নেমে এলো। তুই এখানে কি করছিস রিবান? আর অ্যাশ, তুমি কখন এলে? আজলানের কণ্ঠে তীব্রতা। অ্যাশ চুপ করে রইল। অ্যাশের চুপ থাকা দেখে আজলানের মাথা গরম হয়ে গেল। সে চিৎকার দিয়ে বলল, কি হলো? কিছু বলছো না কেন? কথা কানে যাচ্ছে না? থাম থাম ভাই, বাচ্চাদের সামনে এমন করলে তারা মুখের ভাষা তো হারিয়ে ফেলবে, তাই না? কি করেছে? তুই আর অলিভিয়া এতক্ষণ সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে যা করছিলি, 1 মিনিটেই ভুলে গেলি? রিভানের কথাগুলো আজলানের মাথার উপর দিয়ে গেল। মানে আমি তো জাস্ট... বুঝেছি, আর কিছু বলার দরকার নেই। মামুনি বলল কালকে তোর আর অলির এঙ্গেজমেন্ট, এর জন্য বুঝি এঙ্গেজমেন্টের ডেটটা এগিয়ে দিলি? কন্ট্রোল ভাই, এতটুকুতেই আউট অফ কন্ট্রোল হলে চলে? আজলান আর অলিভিয়ার কালকে এনগেজমেন্ট। এটা শুনে অ্যাশ দ্বিতীয় দফায় ধাক্কা খেল। না চাইতেও তার চোখ দিয়ে আপনা আপনি কিছুটা পানি গড়িয়ে পড়ল। সেটা কারো চোখে না পড়লেও আজলানের চোখ এড়ালো না। আজলান কিছু বলবে তার আগে অলিভিয়া এসে আজলানের হাত ধরল। আরে আসছি, তা কখন এলে? এই তো। তা এসেছো ভালোই হয়েছে। কালকে আমার আর আজু বেবির এঙ্গেজমেন্ট। আমি তোমাকে পার্সোনালি ইনভাইট করলাম, আসবে কিন্তু? অ্যাশ চোখ ভর্তি পানি নিয়ে আজলানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অবশ্যই যাব, কেন যাব না? রিবান, তুই আর অলি মামার কাছে যা তো। আর তুই? যেতে বলছি যা। ওকে, অলি চলো। অলিভিয়া রিভান চলে যেতে আজলান অ্যাশের কাছে এলো। আজলান কাছে আসতেই অ্যাশ দূরে সরে গেল। দূর থেকে তার হাতে থাকা বক্সটা আজলানের দিকে এগিয়ে দিল। আজলান অ্যাশের হাত ধরে টেনে তাকে কিছুটা আড়ালে নিয়ে গেল। কি সমস্যা তোমার? অ্যাশ আজলানের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছে। কি হলো? উত্তর দিচ্ছ না কেন? ছাড়ুন। এটা বলে আজলান অ্যাশকে ঘুরিয়ে ধরল। পেছন থেকে এক হাত সামনের দিকে দিয়ে তাকে টাইট করে চেপে ধরল। আরেক হাত দিয়ে অ্যাশের হাতে থাকা বক্সটা খুলে একটা নেকলেস বের করলো। নেকলেসটা পুরোটাই হিরে দিয়ে তৈরি করা। চারপাশে সাদা হিরের মাঝখানে এক টুকরো গোলাপি হিরে, যেটা পিঙ্ক স্টার ডায়মন্ড নামে সর্বাধিক পরিচিত। পিঙ্ক স্টার ডায়মন্ড, যার ওজন 59.6 ক্যারেট। নেকলেসের মাঝখানে থাকা বিশাল গোলাপি হীরাটাই এর মূল আকর্ষণ। আর তার চারপাশে বসানো হোয়াইট ডায়মন্ডগুলো নেকলেসের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। নেকলেসের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 885 কোটি টাকা, 112 মিলিয়ন AUD বা 71.2 মিলিয়ন USD।
এক হাত দিয়ে আজলান অ্যাশের গলায় নেকলেসটা পরিয়ে দিয়ে অ্যাশকে ছেড়ে দিল। আজলানের থেকে ছাড়া পেয়ে অ্যাশ তার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আপনি কি চান আজলান? আজলানের নির্লিপ্ত উত্তর। তোমাকে। ছি, লজ্জা করে না আপনার? একসাথে দুটো মেয়ের জীবন নিয়ে খেলছেন আপনি। অ্যাশ, আপনার মুখে একদম আমার নাম নেবেন না আপনি। এতক্ষণ অলিভিয়া ম্যামের সাথে। আজলান অ্যাশের কাজ ঝাঁকিয়ে বলল। কি করেছে আমি? কি করেছে অলির সাথে? আজলান এতটা জোরে অ্যাশের কাজ চেপে ধরেছে যে মুহূর্তেই সেখানটায় লাল হয়ে গেছে। অ্যাশ দাঁতে দাঁত চেপে বলল, আজলান ছাড়ুন, আমায় আমার লাগছে। লাগুক। তুমি যে তোমার কথা দিয়ে আমাকে ক্ষত বিক্ষত করছো সেবেলা। আমি আমি আপনাকে ক্ষত বিক্ষত করছি? হাসালেন আপনি আমায় মিস্টার আজলান। তাহলে বলুন তো, কোনো পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীকে চুমু দেয়? অ্যাশের কথা শুনে আজলান যেন আকাশ থেকে পড়ল। অ্যাশ কি বলছে? সে অলিভিয়াকে কিস করেছে, কিন্তু কখন? আজলান কিছু বলবে তার আগেই অ্যাশ বলল, আমাকে কোনো এক্সকিউজ দিতে হবে না। আমাকে ভালোবাসেন না বললেই পারতেন, আমি নিজেই আপনার জীবন থেকে সরে যেতাম। আমাকে এইভাবে বারবার আঘাত দিয়ে কেন? শুধু শুধু কোন জন্মের প্রতিশোধ নিচ্ছেন আপনি আজলান? অ্যাশের কথা শুনে বোধহয় আজলানের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে তার হাতের বাঁধন আলগা করল। বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। আমি জাস্ট অলির চোখে ফু দিয়েছিলাম ওর চোখের ভিতরে ময়লা যাওয়ার কারণে, আর সেটা দেখিয়ে হয়তো। বললাম না কোনো এক্সকিউজ দেওয়ার প্রয়োজন নেই। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। কালকে আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছ, তাই তোমার জন্য ৮৮৫ কোটি টাকা খরচ করে পিঙ্ক স্টার ডায়মন্ডের নেকলেস আনিয়েছে। টাকার গরম দেখাচ্ছেন? ভুল ভাবছো। ভালোবাসা মানে শুধু কিস, হাগ, শারীরিক সম্পর্ক নয়। ভালোবাসা মানে প্রায়োরিটি, কেয়ার, লয়ালিটি, সাপোর্ট। কাউকে গোলাপ দিয়ে ভালোবাসা হয় না, সারা জীবন গোলাপের মতো করে রাখাটাই ভালোবাসা। তাই আপনার গিফট পেয়ে কিংবা আপনার টাকা দেখে যে আমি আপনাকে ভালোবাসবো এটা ভুলেও ভাববেন না। কালকে আপনার এঙ্গেজমেন্ট, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। এটা বলেই অ্যাশ তার গলা থেকে নেকলেসটা খুলে আজলানের হাতে দিয়ে সেখান থেকে চলে গেল। অ্যাশ চলে যেতে আজলান নেকলেসটা ছুঁড়ে ডাস্টবিনে ফেলল। 2 হাত দিয়ে মাথার চুল আঁকড়ে ধরল। সে এবার বুঝতে পারছে অলিভিয়া কেন হঠাৎ তার সামনে এসে চোখে ময়লা যাওয়ার নাটক করেছিল, কেন তাকে দেখতে বলেছিল। অলিভিয়া যে অ্যাশকে দেখেই কালকের ঘটনার জন্য তার উপর প্রতিশোধ নিল, এটা তার বুঝতে বাকি রইল না। এবার সে কি করবে? কালকের এনগেজমেন্ট কিভাবে আটকাবে? অ্যাশকে কিভাবে বিশ্বাস করাবে যে তার মনে সে ছাড়া আর কেউ নেই? হসপিটাল থেকে বের হতে নিতে পেছন থেকে কারো ডাকে অ্যাশ থেমে যায়। পেছনে তাকিয়ে সে রিভানকে দেখতে পায়। আপনি? হ্যাঁ, অফিসে যাচ্ছেন? অ্যাশ ছোট্ট করে উত্তর দেয়। হুম। আমি পৌঁছে দেই? হ্যাঁ? না, হ্যাঁ, চলুন আপনাকে অফিসে পৌঁছে দেই। না না, দরকার নেই। আপনি কষ্ট করে যাবেন আবার আসবেন, তার থেকে বরং আমি একাই চলে যেতে পারবো। হুম, আপনাকে কে বললো আমার কষ্ট হবে? আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আমি শুধু আপনাকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি না। অফিসে আমার কিছু কাজ আছে। ও আচ্ছা, তাই বলুন। জানতে চাইবেন না কি কাজ? কি? কালকে তো আলজন ব্রো আর অলিভিয়ার এঙ্গেজমেন্ট, তাই অফিসের স্টাফদের ইনভাইট করতে যাচ্ছি। আর আপনাকে তো কনে নিজেই পার্সোনালি ইনভাইট করে দিল। আজলান আর অলিভিয়ার এনগেজমেন্টের কথা শুনে আবারও অ্যাশের মন খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি কেন সবসময় ভুল মানুষের প্রেমে পড়ি? কেন? আমার কপালটাই খারাপ। কিছু ভাবছেন? রিভানের কথা শুনে অ্যাশ বাস্তবে ফিরে এলো। না না, কি যেন বলছিলেন? আপনি কালকে আসছেন তো? আমাদের কোম্পানির বসে এঙ্গেজমেন্ট বলে কথা, আমার না গেলে কি চলবে? সেটা ঠিক, তাহলে এখন যাওয়া যাক। কোথায়? কেন, অফিসে যাবেন না? ও হ্যাঁ, চলুন। গাড়ি এসে অফিসের সামনে থামলো। গাড়ি থামতেই তার ভেতর থেকে অ্যাশ বেরিয়ে আসলো। রিভান বের হতে যাবে তখনই রিভানের ফোনে কারো কল আসলো। আপনি ভেতরে যাবেন না? আপনি যান, আমি কলটা অ্যাটেন্ড করেই আসছি। ওকে। এটা বলে অ্যাশ অফিসের ভেতরে চলে গেল। তুই কোথায় রিভান? আমার খোঁজ করছো যে? তোমার তো তোমার হবু বউয়ের খোঁজ করার কথা এখন। ব্যাপার কি ব্রো? হেয়ালি করিস না রিভান, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। কুল অলির আজু বেবি, কালকে এঙ্গেজমেন্ট আর আজকে এত মাথা গরম করলে চলে? আজলান রাগী স্বরে বলল। রিভান! রিভান এক কানে আঙ্গুল দিয়ে বলল, আস্তে, কি করছিস? কানের 12টা বাজাবি নাকি? তুই আবার আমাকে তুই করছিস? শুনলি না?
বাদ দে, আপাতত তোর সাথে ঝগড়া করার মুডে আমি নেই। এখন বল, কোথায় আছিস? অফিসে এসেছি। কেন? অফিস কেন গেছিস? আপনার আর আপনার মহামান্য সতী সাবিত্রী হবু বউয়ের এঙ্গেজমেন্টের জন্য সবাইকে ইনভাইট করার জন্য এসেছি। আর কিছু? তোর সাথে আশ আছে? কেন বলতো, তুই ওকে দিয়ে কি করবি? তুই সবসময় তো বেশি কথা বলিস কেন বলতো? যেটা জিজ্ঞেস করি তার সোজা উত্তর দে। না, নেই। তোর ভাবি আমার সাথে নেই। কি? মানে তোর সেক্রেটারি আমার সাথে নেই, সেটাই বলছি। ও আচ্ছা, বাড়িতে আসার সময় তোর সাথে ওকেও নিয়ে আসিস। কেন বলতো, অফিসের সকল এমপ্লয়ি তো সরাসরি কালকের অনুষ্ঠানে যাবে। তাহলে? তুই ভুলে যাচ্ছিস, অফিসের সকল এমপ্লয়ি কিন্তু আমার পার্সোনাল সেক্রেটারি না। বুঝেছি। কি বুঝলি? এটাই যে বাড়িতে গেলে তোর সেক্রেটারিকে সাথে করে নিয়ে যেতে হবে। আর তা না হলে জানিসই তো আমার রাগ সম্পর্কে। আজলানের সাথে কথা বলা শেষে রিভান অফিসের ভেতরে গেল। অফিসের সকলেই তখন যে যার কাজে ব্যস্ত। রিভান গলা খাকারি দিয়ে সকলের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। অ্যাটেনশন প্লিজ। সবাই একটু চমকে মুখ তুলে। রিভান চারপাশে তাকিয়ে বলল, আশা করি কাজের মাঝে আপনাদেরকে বিরক্ত করছি না। আজ আমি এখানে এসেছি খুব স্পেশাল একটা খবর নিয়ে। সবার চোখে কৌতূহল। কেউ চশমা খুলে তাকায়, কেউ চেয়ার ঘুরিয়ে শোনার ভঙ্গি করে। রিভান কি বলবে? তারা সকলেই জানে রিভান কখনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া অফিসে আসে না। আপনাদের প্রিয় বস, মানে আমার প্রাণপ্রিয় ভাই অবশেষে জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। আপনারা সকলেই জানতেন যে আপনাদের বসের অনেক আগে থেকেই এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে বারবার ডেট চেঞ্জ করা হচ্ছিল। কিন্তু অ্যাট লাস্ট কালকে আপনাদের বসের এঙ্গেজমেন্ট। মুহূর্তে অফিস জুড়ে হাসির ঝলক। কারো মুখে ও হো, কেউ বলে ওঠে ফাইনালি। রিভান হেসে বলল, এই খুশির দিনে আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা শুধু এই অফিসের এমপ্লয়ি না, আপনারা আমাদের পরিবারেরই অংশ। আজকে বিকেলের মধ্যেই আপনাদের সকলের কাছে অফিসিয়াল ইনভিটেশন মেইল চলে যাবে। থ্যাংক ইউ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। এবার আপনারা আপনাদের কাজ কন্টিনিউ করতে পারেন। রিভানের অনুমতি পেয়ে সকলে আবারও কাজ শুরু করলো। মিস অ্যাশ, একটু শুনবেন প্লিজ? ইয়েস স্যার, বলুন। আমার সাথে আসুন। অ্যাশ রিভানের পিছু পিছু তার কেবিনে গেল। জি স্যার, বলুন। আসলে মিস, ইতস্তত বোধ করবেন না প্লিজ। আসলে আপনাকে একটা অনুরোধ করার ছিল। বলুন। আপনি প্লিজ আমার সাথে আমাদের বাড়িতে যাবেন? হঠাৎ এমন একটা প্রস্তাবে অ্যাশ চমকে উঠল। মানে? মানে এটা আমি বলিনি, আলজানি আপনাকে সাথে নিয়ে বাড়িতে যেতে বলেছে। কেন? আমি কেন যাব? একজন এমপ্লয়ি হিসেবে আমি কালকের অনুষ্ঠানে যেতে পারি, কিন্তু আমি আপনাদের বাড়িতে কেন যাব? প্লিজ। না স্যার, আমি যেতে পারবো না, সরি। প্লিজ অ্যাশ, আমার সাথে বাড়িতে চলুন। বললাম তো সরি স্যার, আমি কালকে আজলান স্যার এঙ্গেজমেন্টে যাব, বাট আজকে আপনাদের বাড়ি যেতে পারবো না। প্লিজ অ্যাশ। না স্যার। আপনি না গেলে আমার খবর করে ছেড়ে দেবে ওই শালা। প্লিজ আমাকে এই হেল্পটা করুন, আপনার পায়ে পড়ছি। আরে স্যার, কি করছেন? ঠিক আছে, যাব আমি। থ্যাংক ইউ মিস প্রেটি। কি? আসলে আপনি এতটাই প্রেটি যে মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেল। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? কেন? না, এমনি আপনার অফিস বায়োডাটা আনমেরিড দেখলাম, তাই আর কি। ও আচ্ছা। বললেন না যে? অ্যাশ আজলানের কথা ভাবল। এই কিছুদিন তার উপর করা অবহেলার কথা ভাবল। কালকে আজলানের এনগেজমেন্টের কথা ভাবল। অবশেষে উত্তর দিল, আমি সিঙ্গেলও না, আবার ম্যারিডও না। রিভান অ্যাশের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করল। মানে? অ্যাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মানে একজন আছে যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। 5 বছর আগে একবার ভুল মানুষের প্রেমে পড়েছিলাম, আবার 5 বছর পরে আরেকজন ভুল মানুষকে ভালোবেসেছি, যে আমাকে ভালোবাসে না, চায় না, অপমান করে, কিন্তু আমি তাকে বড্ড ভালোবাসি, তার অবহেলা সত্ত্বেও। কথাগুলো বলতে গিয়ে অ্যাশের কণ্ঠস্বর হয়তো কিছুটা কাঁপল। অ্যাশের কথা শুনে রিভানের কিছুটা খারাপ লাগলো। সে কথা ঘোরানোর জন্য বলল, চলুন বাড়িতে যাওয়া যাক, অনেক কাজ আছে কালকের জন্য। আপনি যান, আমি আসছি। ওকে। এটা বলে রিভান কেবিনের বাইরে চলে গেল। অ্যাশ রিভানের কেবিনে থাকা আজলানের একটা ছবির দিকে তাকিয়ে বলল, কেউ না জানুক আপনি কে, দেখতে কেমন, তবে পুরো দুনিয়া জানুক আমার একজন আছে, যে সবটা আমার মালিক। আমার পুরো অস্তিত্ব জুড়ে যার রাজত্ব চলে। হয়তো আমার কপাল খারাপ,
ভুল মানুষের প্রতি সবসময় ভালোবাসা জন্মায় আমার। দেখুন না, নিজের কপালের সাথে সাথে নিজের মনটাও আমার সাথে বেইমানি করছে। আমার বুকে বাস করেও আপনার জনের কাছে। কিন্তু চিন্তা করবেন না, আপনি যদি অলিভিয়া ম্যামের সাথে নতুন জীবন সাজাতে চান তাহলে আমি তাতে কোনো বাধা দিব না। আমি একটা মেয়ে হয়ে কখনোই আরেকটা মেয়ের ভালোবাসা কেড়ে নেব না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি হাসি মুখে আপনাদের বিয়ের প্রতিটা অনুষ্ঠানে থাকবো। অ্যাশ এখন রেক মেনশনে আছে। কিছুক্ষণ আগে রিভানের সাথে এখানে এসছে। আজকে বাড়ির প্রত্যেকটা মেড ব্যস্ত। কালকে এই বাড়িতে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কালকের দিনটা কারোর জন্য হবে সুখবিলাস, আবার কারোর জন্য হবে দুঃখবিলাস। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে অ্যাশ দরজার দিকে তাকালো। দরজার দিকে তাকাতেই তার চোখ কিছুটা ঝাপসা হয়ে গেল। আজলান আর অলিভিয়া একসাথে মিসেস জয় ড্রেককে নিয়ে আসছে। অ্যাশ বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না। আজলানের নজর তার দিকে যাওয়ার সাথে সাথে সে তার নজর সরিয়ে নিল। ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে উঠে চলে গেল। আজলানও মিসেস জয়কে সোফায় বসিয়ে দিয়ে অ্যাশের পিছু পিছু ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুম থেকে বের হতেই অ্যাশ রুমের ভেতর আজলানকে দেখে চমকে গেল। আপনি? চমকে গেলে যে? অন্য কেউ থাকলে খুশি হতে। অ্যাশ আজলানের কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। আজলান খপ করে অ্যাশের কনুই ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে এলো। আরেক হাত দিয়ে অ্যাশের কোমর চেপে ধরল। সমস্যা কি তোমার? এভাবে আমাকে ইগনোর করার মানে কি? অন্য কাউকে পেয়ে গেছো নাকি? অ্যাশ এতক্ষণ আজলানের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছিল, কিন্তু হঠাৎ আজলানের শেষ কথাটা কানে যেতে সে থেমে গেল। মুহূর্তেই তার মাথায় আগুন জ্বলে উঠল। সে জোরে এক ধাক্কা দিয়ে আজলানকে নিজের থেকে সরিয়ে দিল। আমার সমস্যা কি সেটা জানতে চাচ্ছেন? আমার সমস্যা তো আপনি। না না, আপনি না, অ্যাকচুয়ালি আপনার এই বহুরূপী আর নিকৃষ্ট মন মানসিকতা। আপনি আমায় জিজ্ঞেস করছেন আমি কাউকে পেয়েছি কি না? নিজের দিকে একবার তাকিয়েছেন? ভেবে দেখেছেন এই 2টা দিন আপনি আমায় কতভাবে কষ্ট দিয়েছেন? ভাবেননি তো? আমাকে বলছেন আমি নতুন কাউকে পেয়েছি কিনা। পেয়েছেন তো আপনি, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েকে। ছি, বলতেও মুখে বাজছে আমার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অ্যাশ। রাগের মাথায় এমন কিছু বলবে না যার কারণে পরবর্তীতে তোমাকে পস্তাতে হয়। আর তুমি যে ভাবছো আমার আর অলির মধ্যে তেমন কিছু হয়নি, সেটা আমি তোমাকে আগেই বলেছি, এখনো বলছি। হা, কি বোকা তাই না আমি? আমাকে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে বোঝানো যায় তাই না? আজলান অ্যাশের কাছাকাছি আসতে আসতে বলল, শান্ত হও। দরকার হলে আমরা ঠান্ডা মাথায় বসে সবটা আলোচনা করতে পারি। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না মিস্টার আজলান ড্রেক। আপনি কি ভাবেন আমায়? আমার বাবা মা আমার কোনো খোঁজ নিচ্ছে না তাই আমায় ফেলনা ভাবছেন আপনি? যখন যা খুশি আমায় ব্যবহার করবেন, আবার যখন খুশি ছুঁড়ে ফেলে দিবেন। আমাকে কি আপনার এতটাই সস্তা মনে হয়? এটা মনে রাখবেন, দুনিয়ার কেউ যদি আমার পাশে দাঁড়ানোর জন্য নাও থাকে, যদি কেউ আমায় ভালোও না বাসে, তাহলেও আমার জন্যে আমি নিজেই আছি। আমার জন্যে আমি একাই যথেষ্ট। আর একটা কথা জেনে রাখবেন, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গ নিলে তাকে পরকীয়া বলে। হয়তো আমাদের সমাজে ছেলেরা পরকীয়া করলে তাদের চরিত্রহীন ট্যাগ লাগানো হয় না, কিন্তু একদিন না একদিন সৃষ্টিকর্তা আপনাকে এর জন্য শাস্তি দিবেই। অ্যাশ, ও হ্যাঁ, এটা ভাববেন না আপনার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্টে আমি কোনো ঝামেলা করব। আমি আপনার মতো স্মার্ট নাও হতে পারি, আমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার মন আপনার মতো এতটা ছোট নয়। সো নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে অ্যাশ। বেশি তো কিছুই দেখলেন না, মিলিয়ে নেবেন। আপনার পর আমি যারই হব সে আফসোস করবে আপনার বোকামোর উপর। অ্যাশের কথা শুনে আজলানের বুক কেঁপে উঠল। তারপরে সে আবার অন্য কারো হবে? না, এটা কিছুতেই হতে পারে না। যেটা তার সেটা শুধুমাত্র তার, সেখানে অন্য কারো অস্তিত্ব সে বরদাস্ত করবে না। দেখো অ্যাশ, তুমি শান্ত হও। তুমি এখন রেগে আছো, প্লিজ শান্ত হও। আমি তোমার ইগনোর করা মেনে নিতে পারিনি, তাই রাগ করে এই কথাটা বলে ফেলেছি। বিলিভ মি, আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। আমি ছাড়া তোমার জীবনে অন্য কেউ আসতেই পারে না। প্লিজ শান্ত হও। ওটা একটা সামান্য কথা ছিল, আমার রাগের বহিঃপ্রকাশ। ওটার জন্য তুমি এতটা রিয়াক্ট করো না প্লিজ। আমার ভুল হয়েছে ওটা বলা, আমি মানছি। প্লিজ তুমি শান্ত হও। আজলানের কথা শুনে অ্যাশ হাসল। কথা সামান্য নয় আজলান, কথায় মন ভাঙে, চোখ ঝাপসা হয়ে বুকে ঝড় ওঠে, সম্পর্ক শেষ হয়। কথার উপর ভিত্তি করে মানুষের গভীর নিঃশ্বাস ফেলে। কথা কখনো সামান্য হতেই পারে না। আজলান নিশ্চুপ। আপনি প্লিজ এখান থেকে চলে যান আজলান। বাড়িতে অনেক লোক, কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিছুই ভাববে না।
আপনার ব্যাপারে কিছু না ভাবলেও আমার ব্যাপারে ঠিকই ভাববে। আমি চাই না আপনার জন্য আমার ব্যাপারে কেউ খারাপ কিছু ভাবুক, প্লিজ। কিন্তু